रात उजाला हो अल्लाह सय्यिदना मौलाना वाला आली सय्यिदना अल्लाह 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 तुम्हारे धरार माझे কত জানা জানা সৃষ্টি আছে আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা ও জানা সৃষ্টি আছে কেউ নেই তোমারি নাম জপে না পড়ো কেউ নেই তোমারি নাম জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই মহব্বতে জোর কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ये दौरे अपने बराई की तलाश में है ये दौरे अपने बराई की तलाश में है सनम कदाए जहाला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला ইলাহা একটু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আজকের জিকির কবুল করো গো আজকের জিকির কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ দুই কদমে চুমু দিতাম দুই কদমে চুমু দিতাম চরণে ধুলি মাখতাম গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই আল্লাহ 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 নবী আছেন বহু দূরে আল্লাহ আল্লাহ নবী আছেন বহু দূরে লোহিত সাগরের তীরে উম্মতি বলে কান্দেন নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ হাফিজ আব্দুস সবুর রহমতুল্লাহি আলাইহি লতিফিয়া সুন্নিয়া মরিচা হাফিজিয়া মাদ্রাসার ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ, অত্র মাদ্রাসার কুরআনের পাখি তালেবুল ইলম ছাত্র বন্ধুরা এবং যুবক ভাইরা এবং মুরব্বী, আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বিয়ান কেরামরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবারক এই মাহফিলে
পরওয়ারদিগারে আলম আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে কায়নাতের ইলাহি দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি সেই পরওয়ারদিগারে আলমের ইলাহি দরবারে, যেই রব্বুল আলামিন আমাদেরকে না চাহিতে এমন এক নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী নূর মুজাসসাম, শফিউল মুজনবী, ইমামুল মুরসালিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, तमाम নবী রাসূলেরা, तमाम নবী কায়নাতেরা আমার আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ এই নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দাও। যে পরওয়ারদিগারে আলম এই নবীর কারণে সাজিয়েছেন সুন্দর এই সৃষ্টি জগৎ, সুন্দর এই সৃষ্টি জগৎ, আকাশ জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, খুদার গোটা সৃষ্টিকুল। যেই শানওয়ালা নবী না আসলে আমরা হইতাম না, কিছুই হইতো না। নবীকুল আল্লাহর কাছে আরজ করেছিলেন, আল্লাহ আমাদেরকে সেই শানওয়ালা নবীর উম্মত বানাও। আল্লাহ কারো দোয়া কবুল করেন নাই, কিন্তু না চাহিতে সেই ইজ্জতি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এজন্য জোর কণ্ঠে আওয়াজ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুইটা আয়াত পড়েছিলাম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, মাইকটা ঠিক করে দাও। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, এটা শব্দ করেন না। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার নবীর উপরে হাত রাখো, তাহলে তোমরা যেন আমি আল্লাহর উপরে হাত রাখলে। সবাই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমার নবীর তাবেদারি মানি, আমি আল্লাহর তাবেদারি। সবাই পড়ি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ। আপনার শানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনার শানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে উঠিয়েছি। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমার বাবারে, আমার বন্ধুরা রে, আমার যেই নবী রাহমাতুল লিল আলামিনকে, যে নবী রাহমাতুল লিল আলামিন হলেন ওই নবী যে নবী আকাশের দিকে হাত তুলেছেন, ওই ডুবন্ত সূর্য উঠে গেছে। যেই নবী আকাশের চন্দ্রের দিকে ইশারা করেছেন, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। যেই নবী রাহমাতুল লিল আলামিন পা তুলেছেন, আল্লাহর আরশে আজিমে চলে গেছে। যেই নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জতকে রব্বুল আলামিন আলা মর্যাদার মধ্যে রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, নবীজি আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র গো নবী, দুনিয়ার तमाम কুল কায়নাতকে আমি খুঁজাইলাম, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর तमाम সৃষ্টি জগৎকে আমি তন্ন তন্ন করে খুঁজাইলাম গো নবীজি, কিন্তু আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ইজ্জতওয়ালা নবী, এত ইজ্জতওয়ালা মানুষ আমি আর দ্বিতীয় কাউকে পাইলাম না। সবাই পড়ি সুবহানাল্লাহ। কি বা এলেম আছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাই।
আছে। আল্লাহু আকবার পড়ি। কি বা এলেম আছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমারি দিদারের আশায় জল ঝরে নয়নে, তোমারি দিদারের আশায় জল ঝরে নয়নে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো, 5 পারার 9 পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো, 5 পারার 9 পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে। যে খুঁজেছে সে পেয়েছে, যে খুঁজেছে সে পেয়েছে, ধন্য সে জীবনে। তোমারি দিদারের আশায় ঝলঝলে নয়নে। সবাই পড়ে সুবহানাল্লাহ। কবি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, কি ইলম আছে গো নবীজি আমার, কি জ্ঞান আছে গো নবীজি আমার, কি ইলম দিয়ে আপনি নবীর শান আমি বর্ণনা করি গো নবীজি, কি জ্ঞান দিয়ে আপনি নবীর শান আমি বর্ণনা করি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শান আজমত বর্ণনা করার মতো কোনো জ্ঞান আমার নাই গো নবীজি। আপনি নবীর আজমত বর্ণনা করার মতো কোনো ইলম আমার নাই গো নবীজি। তবে মহব্বতে শান গাই, আর আপনি কামলিওয়ালার মহব্বতে চুকের জল ফালায়। জিবরাইল আমিনের মতো ফেরেশতা, যেই ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে আসতে কয়েক সেকেন্ডের প্রয়োজন হয়, কিন্তু এই পৃথিবী থেকে আকাশের দূরত্ব কতটুকু আপনি বিজ্ঞান যদি দেখেন, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মাইল। একজন মানুষ যদি 1000 বার জন্মায়, 1000 বার একজন মানুষ যদি জন্মায়, ওই মানুষ যদি পাখা আল্লাহ রাব্বুল আলামিন দেন এবং 1000 বার জন্মায় এবং মৃত্যুবরণ করে আর আকাশের মধ্যে যাইবার জন্য উড়াল দিতে থাকে, সে 1000 বার মৃত্যুবরণ করবে, 1000 বার আবার জন্মগ্রহণ করবে, কিন্তু আকাশ অতিক্রম করা তার পক্ষে সম্ভব হবে না। পড়ি সুবহানাল্লাহ। কিন্তু 7 আকাশকে ভেদ করে যে জিবরাইল আমিন পৃথিবীর জমিনের মধ্যে আসতে কয়েক মিনিট কয়েক সেকেন্ডের প্রয়োজন হয়, ওই জিবরাইল আমিনের মতো ফেরেশতা আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আপনি নবী রাহমাতুল লিল আলামিনের মতো এত সম্মানী নবী আমি আর না পাইলাম, কিন্তু পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কুল কায়নাতকে আমি খুঁজাইলাম। পড়ি সুবহানাল্লাহ। কি বা ইলম আছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। আপনারি দিদারের আশায় জল ঝরে নয়নে। সবাই পড়ে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আজমত বর্ণনা
বলল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতি বানাইলেন তার প্রমাণ কি? তিনি বললেন যে পরওয়ারদিগারে আলম এক একজন নবীকে তাদের নির্দিষ্ট কওমের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, তাদের স্বজাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কিন্তু আখেরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। এই কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ নির্দিষ্ট কওমের জন্য পাঠায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন স্বজাতির জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের জন্য শুধু পাঠায় নাই, আল্লাহর কুল কায়নাতের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নবী করে পাঠিয়েছে। সবাই পড়ি সুবহানাল্লাহ।